আসসালামু আলাইকুম। নব হচ্ছে নতুন ছাত্রদের জন্য শরৎকালে শিউলি ফুলের শুভেচ্ছা রইল। তোমরা আমাদের কলেজে ভর্তি হওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমি রসায়ন প্রথম পত্রের প্রথম অধ্যায় ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার সম্বন্ধে আলোচনা করব। তো ল্যাবরেটরি ঢোকার জন্য আমাদের কিছু বিশেষ প্রস্তুতি দরকার, যেমন পোশাক, নিরাপদ চশমা, মাস্ক আর গ্লাভস। পোশাক সাধারণত অ্যাপ্রনটা ব্যবহার করতে হবে, সেটা সুতির কাপড় হতে হবে। সুতির কাপড় হলেই ভালো, সিনথেটিক পোশাক কখনো ব্যবহার করা যাবে না। নিরাপদ চশমা, চোখের নিরাপত্তার জন্য চশমার ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ল্যাবরেটরিতে H2S গ্যাস, নাইট্রিক অ্যাসিড, অ্যামোনিয়া, সালফার ডাইঅক্সাইড, কোলিন, নাইট্রিক অক্সাইড গ্যাস উৎপন্ন হয় এবং এছাড়া বিভিন্ন ধরনের অ্যাসিড বাষ্প এবং সোডিয়াম ধাতু চোখের মারাত্মক ক্ষতি করে। এই জন্য নিরাপদ চশমা ব্যবহার করতে হবে। তার মাস্ক, রসায়নগারে অধিক ক্ষতিকর ধোঁয়া এবং বিভিন্ন ধরনের গ্যাস তৈরি হয়। ক্ষতিকর বিষাক্ত গ্যাসগুলো সরাসরি ফুসফুসে প্রবেশের মাধ্যমে শ্বাসনালী ও ফুসফুসের ক্ষতি সৃষ্টি করে এবং এতে ব্রঙ্কাইটিস এবং হাঁপানির রোগ হতে পারে। এক্ষেত্রে এমনকি মৃত্যু হতে পারে। হ্যান্ড গ্লাভস, রসায়নগারে অনেক তরল পদার্থ আছে, যেমন সালফিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড ইত্যাদি, যা সরাসরি ত্বকের সংস্পর্শে আসলে ত্বকের ক্ষতি করে। বিভিন্ন বিষাক্ত পদার্থ যেমন সিলভার, মার্কারি, আর্সেনিয়াম, লেড ইত্যাদি ধাতুর লবণ ব্যবহৃত হয়। এগুলো কোনোভাবেই ত্বকের সংস্পর্শে আসলে সায়ানো হিমোগ্লোবিন নামক এক প্রকার জটিল রোগ সৃষ্টি করে। এই জন্য হ্যান্ড গ্লাভস ব্যবহার করা জরুরি। বাজারে বিভিন্ন ধরনের হ্যান্ড গ্লাভস পাওয়া যায়, যেমন জিটেক্স গ্লাভস, ভিনাইল গ্লাভস, নিউপ্রিন গ্লাভস, ল্যাকটেক্স গ্লাভস ও প্রাকৃতিক রবার গ্লাভস। তাছাড়া ডিসপোজেবল গ্লাভস ব্যবহার করা উত্তম ওয়ান টাইমের জন্য। ল্যাবরেটরিতে যন্ত্রপাতি ও গ্যাস সামগ্রী পরিষ্কার। ল্যাবরেটরিতে যে যন্ত্রপাতি আছে সেগুলো হলো টেস্ট টিউব, বিকার, বুরেট, আয়তনিক ফ্লাক্স, কনিক্যাল ফ্লাক্স, পিভেট ইত্যাদি। এগুলি পরিষ্কার না করলে তৈলাক্ত পদার্থ জমা থাকে এবং রাসায়নিক বিশ্লেষণের সময় এর সঠিক মান পাওয়া যায় না। এই জন্য এটা পরিষ্কারের জন্য ক্রোমিক অ্যাসিড ব্যবহার করা দরকার। ক্রোমিক অ্যাসিড হলো গাঢ় সালফিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণ। এবার ব্যালান্স বা নিক্তি, কেন আমরা নিক্তি ব্যবহার করব? জিনিসের পরিমাপের জন্য আমরা নিক্তি ব্যবহার করা দরকার। নিক্তি সাধারণত দুই ধরনের ব্যবহার করা যায়, পলভঙ্গি ব্যালান্স আর হলো ডিজিটাল ব্যালান্স। পলভঙ্গি ব্যালান্স তোমরা হয়তো পরিচয় জানো না, সোনা দোকানে যে নিক্তি ব্যবহার করা হয় ওটাই হলো পলভঙ্গি ব্যালান্স। আর ডিজিটাল ব্যালান্স হলো ইলেকট্রিক সাহায্যে এই ব্যালান্সটা। পলভঙ্গি ব্যালান্সের ন্যূনতম 0.001 গ্রাম পর্যন্ত মাপা যায়, আর ডিজিটাল ব্যালান্সের সাহায্যে হচ্ছে 10 মিলিগ্রাম এবং 1 মিলিগ্রাম ব্যবহার করা যায়। রাইডার ধ্রুবক কী? রাইডার ধ্রুবক হলো রাইডার শুকনো অ্যালুমিনিয়ামের সরু তার। রাইডার ধ্রুবক হলো রাইডারকে এক ঘর বা এক দাগ পরিবর্তনের জন্য যে পরিমাণ ভরে পরিবর্তন করা হয় তাকে রাইডার ধ্রুবক বলা হয়। 100 গ্রাম দাগের জন্য রাইডারের ভরের পরিবর্তন 2W গ্রাম, 1 গ্রামের জন্য 2W বাই 100 গ্রাম। আবার 50 গ্রামের জন্য 2W 50 গুণন 100 হাজার গ্রাম। অর্থাৎ রাইডার ধ্রুবক হলো W/50 মিলিগ্রাম। একে আমরা গ্রামে যদি প্রকাশ করি তাহলে হচ্ছে 1000 ভাগ দিতে হবে, তাহলে 2 গুণিত 10⁻⁵। রাইডার ধ্রুবক হয় তার রাইডার ধ্রুবক তবে রাইডার ধ্রুবক হবে 5/50। 5 মিলিগ্রাম ভরের জন্য রাইডার ধ্রুবক হবে 5/50 গুণিত 1000 = 0.001 গ্রাম। পলভঙ্গি ব্যালান্স ও ডিজিটাল ব্যালান্সের মধ্যে পার্থক্য লিখো, ভেরি ইম্পর্টেন্ট। পলভঙ্গি ব্যালান্স আর ডিজিটাল ব্যালান্স। পলভঙ্গি ব্যালান্স হলো একটি পুরাতন পদ্ধতি, ডিজিটাল ব্যালান্স হলো একটি আধুনিক পদ্ধতি। বস্তুর ওজন নির্ণয় করতে বাটখারার প্রয়োজন হয় পলভঙ্গি ব্যালান্সের ক্ষেত্রে, এখানে বাটখারার প্রয়োজন হয় না ডিজিটালে। এরূপ পদ্ধতিতে 0.001 মিলিগ্রাম পর্যন্ত মাপা যায়, আর ডিজিটাল পদ্ধতিতে সর্বনিম্ন 1 মিলিগ্রাম পর্যন্ত ভর মাপা যায়। পলভঙ্গি ব্যালান্সের সাহায্যে কোনো বস্তুর ভর পরিমাপ করা যায় না, সহজে করা যায় না। ডিজিটাল ব্যালান্সের সাহায্যে অতি সহজে কোনো বস্তুর ভর পরিমাপ করা যায়। পলভঙ্গি ব্যালান্সের জন্য বিদ্যুৎ প্রয়োজন, ডিজিটাল ব্যালান্সের জন্য বিদ্যুৎ প্রয়োজন। পলভঙ্গি ব্যালান্সের জন্য ডিজিটাল প্রয়োজন হয় না, আর এর ডিজিটাল ব্যালান্সের জন্য বিদ্যুৎ প্রয়োজন হয়। আজ এই পর্যন্তই আর কি।
তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।